করতে রান্না আসে কান্না। ডোন্ট ওয়ারি, দেখুন আজকের রান্না, দেখুন আজকের রান্না, দেশি বিদেশি নামামাসি করতে রান্না। দেখুন আজকের রান্না, দেখুন আজকের রান্না, দেখুন আজকের রান্না। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত ডিডি ত্রিপুরার জনপ্রিয় শো আজকের রান্নায়। আজকের রান্নায় আরেকটি পর্ব নিয়ে আমরা আবার এসে গেছি আপনাদের সামনে, এবং আমার সঙ্গে আজকে রান্নাঘরে যিনি গেস্ট রয়েছেন ইনি আপনাদের পরিচিত। আপনারা আগের অন্য এপিসোডেও ওনাকে পেয়েছেন, সেদিনও উনি আমাদেরকে দুটো অসাধারণ রান্নার হেলদি রেসিপি শিখিয়েছিলেন, এবং আজকেও উনি নিশ্চয়ই অন্য আরও দুটো অসাধারণ রান্নার সম্ভার নিয়ে আমাদের সঙ্গে এসেছেন, আমাদের খুব প্রিয় মৌমিতা পোদ্দার। মৌমিতা দি, তোমাকে আবারও স্বাগত আমাদের রান্নাঘরে। কেমন আছো তুমি, বলো? খুব ভালো আছি, আর আমি ডিডি ত্রিপুরাতে আবার আসতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করেছি। আমার খুব ভালো লেগেছে, আমার আগের এপিসোডের রান্না সবাই ভালো লেগেছে। এবারও আমি চেষ্টা করব সবাইকে ভালো একটা রান্নার রেসিপি দেখাবো। কি আজকে কি শেখাচ্ছ তুমি আমাদের? আজকে আমি দেখাচ্ছি এগ লাবাবদার। আচ্ছা, বাহ। আর আরেকটা দেখাবো যে ম্যাঙ্গো স্মুদি উইথ সাবুদানা। আচ্ছা, ডিফারেন্ট টাচ আমরা আজকেও পাবো তাই মনে হচ্ছে। শুরু করব আমরা এগ লাবাবদার দিয়ে, কিন্তু শুরু করার আগে আমরা দেখে নেব এগ লাবাবদার বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। চলুন চট করে দেখে নিই। এগ লাবাবদার বানানোর জন্য আমরা নিচ্ছি ডিম, পেঁয়াজ কুচি, টমেটো বাটা, আদা বাটা, রসুন বাটা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এমনি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এলাচ, দারচিনি আর গোলমরিচ, ধনেপাতা, গরম মশলা, সরিষার তেল, ফ্রেশ ক্রিম, হলুদ, নুন। আমরা দেখে নিলাম চট করে এগ লাবাবদার বানাতে কি কি লাগছে। এবার চলে যাচ্ছি সোজা রান্নায়। প্রথমে আমরা কি দিচ্ছি? সরিষার তেল দিচ্ছি। আচ্ছা, এই রান্নাটা তোমার কোত্থেকে শেখা? মানে নিজের এক্সপেরিমেন্ট, যেটা তুমি সেদিনও বলেছিলে আমাদের? কিছু আমার নিজেরও থাকে, কিছু আমি দেখিও, সব মিলিয়ে আমি এটা বানাই। গরম মশলা, দারচিনি, লং আর গোলমরিচ, আস্ত গোলমরিচ দিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। এখানে 3টা মতো পেঁয়াজ আছে। বড় 3টে পেঁয়াজ, মাঝারি সাইজে। আগের বারেও আমরা দেখেছিলাম, এবারেও দেখতে পাচ্ছি মৌমিতা দি খুব পরিপাটি, একদম ডিসিপ্লিন রান্না, খুব গোছানো। এবারে আমি দিচ্ছি রসুন বাটা। আমি 2 চামচের মতো রসুন দিচ্ছি। আচ্ছা, হাফ চামচ দিলাম রসুন। আদা বাটা দিচ্ছি 2 চামচের মতো। এবারে আমাদের গুঁড়ো মশলা। আমি জিরের গুঁড়ো দিচ্ছি। এখানে 1 চামচ দিয়ে আর হাফ আছে, 1.5 চামচের মতো সবগুলো আছে। জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। আচ্ছা, এটা লঙ্কার গুঁড়ো, আর এটা বোধহয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করলে মানে কালারটা খুব সুন্দর আসে। এবার আমি একটু মশলাটা গা মাখার জন্য একটু জল দিচ্ছি। আচ্ছা, যেটা ওই মানে আমরা আগের দিনও শুনছিলাম যে মানে তুমি বলছিলে দাদা খুব রোমান্টিক, তো দাদার সাথে পরিচয় কি করে হলো? দাদার সাথে পরিচয়, এটা কিন্তু আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। হ্যাঁ, অনেকে ভাবে লাভ ম্যারেজ, কিন্তু এটা আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। তো আমি নেতাজি স্কুলে পড়তাম, দাদাও নেতাজি স্কুলে 11-12 পড়েছে। আচ্ছা, তখন হয়তো আমাকে ভালো লেগেছে। আচ্ছা, তারপরে আমার মামা আর আমার শ্বশুর মশাই বন্ধু। আচ্ছা, তো আমার মামার বাড়িতে আমার শ্বশুর মশাই গিয়ে কথাবার্তা বললো। তো আমি জাস্ট মাত্র পাশ করেছিলাম, বিএসসি পাশ করার পরে
তারপর ওদের এখান থেকে আলাপটা আসলো। আসার পরে সত্যি কথা বলতে কি আমার আম্মার খুব পছন্দ হয়েছে। আমার হাজবেন্ডকে দেখেই বলছে যে তোমার মানে আমি ওর সাথে আমার নাতনির বিয়ে দেবো, তো কলির কৃষ্ণ। আচ্ছা। তো ওই সেভাবেই তো তারপরে বিয়ে হলো, আলাপ হলো এইভাবেই। আচ্ছা, তোমরা তো মানে কি ঘুরতে টুরতে ভালোবাসো দুজনেই নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোথায় কোথায় গেছো? আমাদের ফার্স্ট হানিমুন ঢাকা। আচ্ছা, বাংলাদেশ। তারপরে গোয়া গেছি, রাজস্থান, মানালি, সব মোটামুটি ঘোরা, দুবাই। আচ্ছা, ঘুরতে ভালোবাসে, ও ভালোবাসে, আমিও ভালোবাসি। তবে আমার সমুদ্র খুব প্রিয়। আচ্ছা, আমার ইচ্ছে শেষ বয়সে আমি গোয়াতে থাকি। ওরে বাবা, বিশাল ব্যাপার। একটা ভিলা, বড় ভিলা বুক করে বাস বা কিনে নিলে প্রপার্টি, তোমার বিজনেসও হবে। বিজনেস থেকে বড় কথা আমি আছে ওখানে গিয়ে যদি আমি আমার টুকিটাকি রান্নারিও দিয়েও বসে থাকি, ওটাও আমার ভালো লাগবে। সমুদ্রের ধারে থাকবো। আমার মনে হয় এখন একটু টমেটোটা দিয়ে দিলে। টমেটো পিউরিটা দিচ্ছি আমি, এটা আমি ঘরে করা টমেটো, বাজারের কেনা না। টমেটোটা দেওয়ার সাথে সাথে গ্রেভিটা একটু সিল্কি হয়ে গেছে, হ্যাঁ, স্মুথ সিল্কি একটা ব্যাপার এসে পড়েছে। এবার আমি একটু নুন হলুদ দিচ্ছি। আচ্ছা, স্বাদ মতো নুন আর হলুদ তো তুমি অল্পই দাও। আমি হলুদটা একটু অল্পই দিই। ডিমের রেসিপিতে যেটা বলি আদা পেঁয়াজ রসুন এগুলো তো কমন, যেটা চিকেন ডিম সবকিছুতে এটা হয়। আবার যদি কোরমা টাইপ করো তাহলে হয়তো বাদাম ফাদাম ওইসব দিয়ে করা হয়, টক দই টই ওইসব দিয়ে। তো এটা আমি একটু ফ্রেশ ক্রিম দেবো এটাতে। আচ্ছা, তুমি বলছিলে সমুদ্র ভালোবাসো, দাদা কি ভালোবাসে? দাদা ঘুরতে ভালোবাসে, গাড়ি চালাতে ভালোবাসে, লং ড্রাইভ ভালোবাসে, গাড়ি নিয়ে খুব মানে দূরে যেতে ভালোবাসে। বাহ, অরুণাচল ট্রিপ করেছে, ও একটু বয়েস ট্রিপ ভালোবাসে। আচ্ছা, বন্ধু বান্ধবের মাঝখানে ও থাকতেই, ওটা বউ বাচ্চা আগে, তারপরে ওর ফ্রেন্ড সার্কেল ওইসব নিয়ে। না সে তো ভালোই, ছেলে বলুন বা মেয়ে, দেখো লাইফ তো একটাই। হ্যাঁ একটাই, একদম। সবাই নিজের মতো করে সবাই নিজের মতো করে বাঁচতে চায়, সবার ভালো লাগা সবকিছুই করে। হ্যাঁ হ্যাঁ, তো এটা নিয়েই আমরা সব করি। সেটাই, যে মানে সবার ভালো লাগাই থাকতে পারে, যে ফ্যামিলি তো নিশ্চয়ই আছে, ফ্যামিলি ছাড়াও আমাদের একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি থাকে সবার। যেটা যেমন তোমার ভালো লাগে রান্না করতে, সেরকম ভাবে সবাইকে ওই ফ্রিডম বা ওই স্পেসটা দিলে, মানে আমি যেটা বোঝাতে চাইছি যে মানে সম্পর্কের একঘেয়ামিগুলো আসে না। এবার আমরা একটা কঠিন কাজ, ডিমটা ফাটিয়ে ওটার ভেতরে দেব। আচ্ছা, আমি 4টা ডিম দিয়ে করছি। হ্যাঁ, আপনারা চাইলে আরো বেশি করেও দিতে পারেন। একদম একদম। এটার উপরে আমি একটু নুন দিচ্ছি, একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার আমি একটু স্টিমটা কমিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। মৌমিতাদির ডিম ফাটানো দেখেই বোঝা যাচ্ছে মৌমিতাদির রান্নায় কতটা পরিপাটি। যেমন গোছানো পরিপাটি, ঘর সংসার রান্না বান্না, আর মানে বললামই তো, এখন আমি যদি ডিমটা ফাটাতাম তাহলে হয়তো মৌমিতাদির কাজ আরো 3 গুণ বেড়ে যেত। না 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 না। এখন বলো তোমার এটা কতক্ষণ রাখতে হবে এভাবে ঢাকা দিয়ে? এটা 10 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখি, গ্রেভিটাও একটু হালকা গামাখা হয়ে যাবে। আর ডিমটা ভেতরে মানে ওই পোচ যেরকম করি আমরা ওরকম হয়, ওরকম টাইপেরই হবে। আচ্ছা, এবারে তোমার থেকে তোমার ছোটবেলাকার গল্প শুনবো, কারণ ছোটবেলা আমরা যতই বড় হয়ে যাই ছোটবেলার স্মৃতিটা কিন্তু খুব স্পেশাল। সত্যি, আমি ছোটবেলায় মানে খুব আদরে সবাই থাকে, আমিও স্পেশাল ছিলাম আমার মা বাবার। হ্যাঁ, আমার বাড়িতে 45 জন মেম্বার, জয়েন্ট ফ্যামিলি ছিল আমাদের। আচ্ছা, তো জয়েন্ট ফ্যামিলি, আমার দাদু ঠাকুমা সবাই মিলে। আমি কিন্তু একা ঘর আমার ভালো লাগে না, কারণ কি ছোট থেকে বড় হয়েছি, তো আমার পিসিরা মা সবাইকে দেখেছি মানুষ নিয়ে থাকতে। তো আমিও মানুষ ভালোবাসি, মানুষের সাথে কথা বলতে ভালোবাসি। সে তো বুঝতেই পারছি আমরা, মানে মৌমিতাদি প্রচন্ড বিশুকে, একবারের জন্য আমাদের মনে হয় না যে ওই সেই এপিসোড থেকে আজকে পর্যন্ত প্রচন্ড মিলেমিশে একদম দারুণ ভাবে জমিয়ে গল্প করে মৌমিতাদি। আর আমি নেতাজি স্কুলে পড়েছি,
এমনি আমি খুব ভালোই মানে ছোটবেলা যেরকম হয় স্কুল লাইফ, স্কুলের বন্ধুরা, সোনালি কোনো আমার মজার best friend। ঘটনা যেটা তোমার এখনো মনে হয় বা মনে হলে হাসি পায় বা নস্টালজিক ফিল হয়, এরকম কিছু থাকলে? কিছু কিছু তো আছে, অনেক কিছু। আমি খুব ফানি টাইপের, অনেক কিছু বুঝিও না, অনেক সময় অনেক কথা বলেও ফেলি হতে, কিন্তু এটা সবাই সবকিছু বিয়ে করে হাসির মতো খোরাক হয়ে যায়। এবার আমি একটু ঢাকনাটা খুলে হ্যাঁ হ্যাঁ দেখে হ্যাঁ নিই, হ্যাঁ, গল্প করতে করতে আমরা ভুলেই গেছি রান্নার কথা। আরেকটু হবে। আচ্ছা। টাইপের যেটা তো- বলছিলে। আমার বিয়ের কথাই বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বিয়েতে সবাই ঠাকুর বাড়ির ভোগ খায়, হুম। কেউ মানে কিছু না খেয়ে থাকে কেউ। হুম। তো আমার কোনো সময় এরকম কোনো কিছুই আমার মধ্যে ছিল না, বা আমাদের বাড়ির লোকেরও কোনো সময়ও ছিল না। হুম হুম। তো যখন মানে কুঞ্জে উঠবো, এখন ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ, খিদে পাওয়ার বলে সময়, পুরোহিত মশাই বলছে সময় হয়ে গেছে বলছে। তো মা হঠাৎ গিয়ে দেখে, বা আমার সবাই গিয়ে দেখছে ও নেই, ও কোথায় গেল। আমি চুপচাপ কোনায় দাঁড়িয়ে ফিশ ফ্রাই খাচ্ছি। আমি আগে ফিশ ফ্রাই খেয়ে নিই, তারপর আমি কুঞ্জে উঠবো। এর আগে আমার পেট শান্তি, বললাম না পেট শান্তি সব হ্যাঁ, শান্তি। পেট শান্তি জগৎ শান্তি, এটা Fish fry মৌমিতাদির খেয়ে মূল মন্ত্র। তারপরে আমি উঠলাম। তো এখনো যদি আমার বরের সাথে ঝগড়া লাগে তখন বলতে, ওই তো ওই সময় যে তুমি নিয়ম ভেঙেছিলে, ফিশ ফ্রাই খেয়েছিলে, এটা নিয়ম তো ছিল না। তো এটাই বলছে যে তুমি নিয়ম ভেঙেছিলে। দাদা বলে এই দাদা কথাটা। এই কথাটা বলে, নিয়ম ভেঙেছিলে এখন হয়েছে। আমি বলি, কিছু হবে না। আচ্ছা, এই ছোটখাটো খুনসুটি মানে হাসি মজা গুলোই তো আমাদের রিলেশনশিপ গুলোকে আরো একদম সুন্দর করে। একদম 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 হয়ে এসছে মনে হচ্ছে সেটা। আশা করি। এটা একটু, এটা খুলে দেখছি আমি। বাহ, দারুণ, কি অ্যারোমা। আমি একটু স্টিমটা কমিয়ে দিচ্ছি। হুম হুম। ধনেপাতা, এটা একটা আমি গরম মশলা। ধনেপাতাটা কিন্তু এখনের দিনে যে গরমের ধনেপাতা, লম্বা ধনেপাতা, ওইটাই দিয়েছি কিন্তু। আচ্ছা, গরম মশলা। হুম। তোমার এই গ্রিন টাচটা বোঝা যায় যে তুমি মানে গাছ প্রেমী, কারণ তোমার সব রান্নাতেই একটু গ্রিন টাচ থাকে, আর তাতে মানে রান্নাগুলো আরো সুন্দর হয়ে ওঠে। একদম একদম। সবুজের সমারোহ যাকে বলে। আর সাথে গাছপাগলি। একদম হয়ে এসেছে মনে হচ্ছে রান্নাটা। হ্যাঁ, এটা হয়ে এসছে। এতে আমি আবারও একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেবো উপরে। কতটা ক্রিম দিয়েছো? এটা আগে দিয়েছিলাম আমি 2 চামচ, হুম হুম। এখনো 2 চামচের মতোই দিচ্ছি। আচ্ছা, খুব ভালো গন্ধ বেরোচ্ছে, কালারটাও দারুণ হয়েছে, আর ধনেপাতা দেওয়ার পরে মানে আরো ভাল লাগছে। এখন মানে আরো একটু সময় ঢেকে রাখবে, 5 মিনিটের মতো, 2 হ্যাঁ, মিনিটের হ্যাঁ। মতো ঢেকে। হ্যাঁ হ্যাঁ, তাতে তারপর? মানে ওই ফ্লেভার গুলো মানে মিক্স Mix up হয়ে যাবে। রাইট রাইট। দারুণ। এটাই। এই দারুণ রান্নাটা দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল, এবং বলতে গেলে এটা একটা মেইন কোর্স, সেটা রান্না হতেও 10-15 মিনিট হার্ডলি। যদি কোনো সানডেতে আপনারা বিজি থাকেন বা কোনো দিন অন্য কোনো দিন হঠাৎ করে চটজলদি রান্না করতে হয়, ঘরে অনেক সময় আমাদের রিলেটিভরা চলে আসে বা আত্মীয় স্বজন চলে আসে, বন্ধু বান্ধব চলে আসে, আমাদের কাছে বেশি সময় থাকে না কিছু স্পেশাল করে বানানোর, সেই দিন কিন্তু এইটা আপনাদের একটা দারুণ রেসিপি হয়ে গেল, যেটা মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখে তো আমার যা লাগছে, খেয়ে সবাই আপনার তারিফ করতে একটুও ভুলবেন না। চলো, রান্নাটা আমাদের হয়ে গেছে। এটা কি মানে নাড়তে হবে না, আঁচটা কমিয়ে জাস্ট ঢেকে 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 রান্নাটা রাখবো, হবে। যখন নামাবো তখন জাস্ট আলতো করে নামিয়ে দেবো। এটা আচ্ছা, নালে ডিমগুলো ভেঙে যাওয়ার চান্সেস ভেঙে থাকবে। যাওয়ার চান্স থাকে। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, তোমার এই দারুণ রেসিপি গতদিনও কিন্তু আমরা খুব এনজয় করেছি, আজকেও রান্নার পাশাপাশি তোমার গল্পগুলো মানে সত্যি খুব মজাদার। আমারও খুব ভালো লেগেছে, সত্যি কথা বলছি। আমি টিভির পর্দায় প্রথম আমার খুব টেনশন ছিল, কিন্তু তোমাদের সবার সাথে কথা, তোমার সাথে স্পেশালি কথা বলে আমার টেনশন দূর হয়ে গেছে। মানে আমি পারবো। একদম, তুমি এত মিশুকে আর এত সুন্দর পরিপাটি ডিসিপ্লিন, যেটা আমি প্রথম থেকেই বলছি যে এত গোছানো সুন্দর করে তুমি করো সবকিছু, মানে তুমি পারবে না হতেই পারে না। আর আমরা মেয়েরা সব পারি একদম।
শুধু একটু কনফিডেন্সের অভাব থাকে অনেক সময়, কিন্তু যখন শুরু করি তখন হয়তো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তখন আর আর মানে বলতে পেছনে গেলে ফিরে কি- তাকাতে ইচ্ছে করে হ্যাঁ না। বলতে গেলে কি আমাদের মেয়েদের ম্যানেজমেন্ট স্কিল আমার তো মনে হয় ছেলেদের থেকেও অনেক বেটার। একদম হ্যাঁ, কারণ একদম। ছেলেদেরকে তুমি বলো এই অফিস সেরে রান্না বান্না এসব আমাদের মতো করতে একদম ঘেটে ঘ যাকে বলে, কিন্তু আমরা কিন্তু অফিসও করতে পারবো, রান্নাও করতে পারবো, আর যদি শুধু আমাদের এই কাজটা দেওয়া হয় তাহলে তো আমরা মানে একদম স্টার যাকে আমার বলে। ঘরে এক্সাম্পল আছে, আমার পতিদেব গ্যাসটাও জ্বালাতে পারে না। হয়ে এসছে মনে হচ্ছে হ্যাঁ, রান্নাটা। হয়ে গেছে। তাহলে এবার আমাদের Plating টা। প্রথম রান্না প্রায় শেষের পথে, এখন প্লেটিং এর পালা। একদম। মৌমিতা দি যে সুন্দর করে শুধু রান্না করে পরিপাটি হিসেবে তাই না, প্লেটিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর একদম শেখার মতো। পুরো সুন্দর করে যেন আলপনা করছে, এত সুন্দর করে পুরো আর্ট মনে হচ্ছে, এরকম সুন্দর করে সাজাচ্ছে। মানে খুব ভালোবাসা যে রান্নার প্রতি সেটা মানে দেখেই বোঝা যাচ্ছে। এটা আছে সত্যি। তাহলে Plating ready। আমাদের প্রথম রান্না শেষ, আমাদের এগ লাবাবদার রেডি। আমাদের প্রথম রান্না শেষ, এবার চলে এসেছি আমরা আমাদের দ্বিতীয় রান্নায়। এটা ঠিক রান্না না, শেষ পাতে মিষ্টি বা ডেজার্ট একে বলা যেতে পারে। ম্যাঙ্গো স্মুদি উইথ সাবুদানা, মানে এখানেও তোমার এক্সপেরিমেন্টাল আছে বুঝতে পারছি আমি। একদম একদম। তুমি বলছিলে এই ডিশটা তোমার খুব কাছের, কেন? এটা আমার মেয়ের খুব প্রিয় ডিশ, আমি আচ্ছা। সবসময় ওর জন্য এটা বানাই ম্যাঙ্গো সিজনে। আচ্ছা। এটা সবসময় আমি বানাই। এটাতেও তোমার এক্সপেরিমেন্টাল টাচ আছে আমি বুঝতেই পারছি। তো শুরু করার আগে চলুন বন্ধুরা দেখে নেই এই ম্যাঙ্গো স্মুদি উইথ সাবুদানা বানানোর জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। সাবুদানা ম্যাঙ্গো স্মুদি বানাতে লাগছে সাবুদানা, দুধ, টুকরো করা আম, আমের রস, কনডেন্স মিল্ক আর আলমন্ড। দেখে নিলাম আমরা চট করে ম্যাঙ্গো স্মুদি বানাতে কি কি লাগছে আমাদের। এবারে চলুন শুরু করা যাক। চলো মমিতা দি, একদম, প্রথমে কি একদম। লাগছে আমাদের? প্রথমে আমি একটু দুধ দিচ্ছি। তুমি বলছিলে এই রেসিপিটা তোমার খুব কাছের, খুব স্পেশাল এটা তোমার জন্য, কেন? একদম, এটা আমার মেয়ের খুব ফেভারিট রেসিপি। আচ্ছা, আমের সিজনে যখনই আমি ওকে কাছে পাই তখনই আমি এটা করে দিই, আর ওরও আবদার থাকে যে মা এটা তুমি আমাকে করে দাও। আচ্ছা, তো আমারও দারুণ। খুব ভালো লাগে। তো হ্যাঁ, আজকে তুমি যেহেতু ওকে মিস করছো, হ্যাঁ। তাহলে এই জিনিসটা আজকে সত্যিই খুব স্পেশাল। তো ওকেও মিস করছি, কিন্তু ও খুশি হবে যে এটা আজকে সবার জন্য বানাচ্ছি। আমি একটু সাবুদানা দিচ্ছি এটার মধ্যে। সাবুদানাটা আমি আগে একটু ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছি। তারপর জল ঝরিয়ে নিয়েছি। আচ্ছা, কতটা নিয়েছো এখানে? দুধ আর সাবুদানার কোয়ান্টিটিটা? দুধ হাফ গ্লাস দিলাম, হুম। সাবুদানাটা এখানে হাফ বাটি ধরতে পারো। সাবুদানা তো একটু জলে ভিজিয়ে রাখলে একটু ফুলে যায়, হুম হুম। তো এটাই হচ্ছে। এটা আমার মনে হয় কখনো যদি কারোর উপোস থাকে বা ধরুন যারা একাদশী করেন বা নানান রকমের পুজো আচ্চার সময় আমরা উপোস করি, হ্যাঁ। তখন আমার মনে হয় এটা খাওয়া মানে একদম পারফেক্ট। সারাদিন উপোস করলে বা একাদশী করলে অনেক সময় আমাদের শরীর একটু উইক হয়ে যায়, হ্যাঁ। সেক্ষেত্রে আমরা অন্য কিছু ফল বা সাবু ছাড়া অন্য কিছু খাওয়াও যায় না, সেক্ষেত্রে সাবুদানা ছাড়া। তো তখন এই স্মুদিটা খেলে, এখানে আমও রয়েছে, ফল আছে, আমি ড্রাই ফ্রুটস দেখতে পাচ্ছি, হ্যাঁ। তারপর কনডেন্স মিল্ক রয়েছে, দুধ রয়েছে, একদম। তো অনেকটা এনার্জি পাবো আমরা। তো সেদিন আমরা কিন্তু এটা দারুণ একটা ডেজার্টও, দেখতেও লোভনীয়, রেসিপিটার নামটাও শুনতে ভালো, খেতেও নিশ্চয়ই ভালো, প্লাস ওই দিন তো একটু এমনিতেও যেদিন উপোস, যেটা তুমি বলছিলে আমাদের আগের বার, যেদিন উপোস থাকি আমরা সেদিন আমাদের বেশি খেতে ইচ্ছে করে, তো সেদিনের জন্য কিন্তু এটা দারুণ। সাবু তো এমনিও শরীর ঠান্ডা রাখে, রাইট। তো আমরা আগে ছোটবেলা থেকেই সাবুর অনেক রেসিপি আমরা মা ঠাকুমার থেকে দেখে এসেছি। হ্যাঁ ঠিক, সাবুর খিচুড়ি উন্নত ধরনের যত দিন এগোচ্ছে, আমরা সামনের দিকে যাচ্ছি, তত সাবু নিয়ে অনেক এক্সপেরিমেন্ট রান্না হচ্ছে, তো ওইটার থেকে আমি একটু ট্রাই করলাম। এটা ফুটে উঠেছে। হ্যাঁ, এটা স্টিমটা আমি একটু কমিয়ে দিচ্ছি।
মিষ্টি খেতে ভালোবাসো, এটা দেখে মনে হলো। আমি লালমোহন খেতে খুব ভালোবাসি। তার মানে একদম ভীষণ মিষ্টি প্রেমী। হ্যাঁ, মিষ্টি প্রেমী। তো ছোটখাটো মানে আমিও, আর আমার আইসক্রিমও খেতে খুব ভালো লাগে, মানে মিষ্টির ভেতরে যেটা বলছি আর কি, আইসক্রিমও তো মিষ্টির মধ্যেই পড়ে, গরমের দিনে এটাও ভালোবাসি। একটু কনডেন্স মিল্ক দেব। আচ্ছা, এখানে ধরো বড় টেবিল চামচে 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ। চিনি আমি ইউজ করব না এটাতে। চিনির দরকারও পড়বে না, কারণ আম তো এমনিতেই মিষ্টি হবে, তার মধ্যে তুমি কনডেন্স মিল্ক দিচ্ছ, একদম দুধও আছে, তো মিষ্টির মনে হয় দরকার পড়বে না। তো যারা ম্যাঙ্গো লাভার ওদের জন্য তো এটা একদম পারফেক্ট ডিশ। আম হচ্ছে ফলের রাজা, ফলের রাজা একদম। তো সেটা না হলে কি হয়, সেটা দিয়ে তো রেসিপি কিছু না কিছু বানাতেই হয়। একদম বলা যায় যে মানে আমের জন্যই গরমের দিনটাকে আমরা সহ্য করি, একদম। যারা গরম পছন্দ করে না তাদের জন্য। এবার আমি এটা বন্ধ করে দিচ্ছি, এটা একটু ঠান্ডা হবে। আচ্ছা, ডেজার্টটা জেনারেলি একটু ঠান্ডা হলেই ওটার টেস্ট আসে, টেস্টটা ভালো আসবে। তোমার মেয়ের গল্প বলো এবার, তোমার মেয়ের ছোটবেলা কেমন মিস করো, যেহেতু তোমার এই ডিশটা তোমার মেয়ের জন্য তুমি মিস করে বানাচ্ছো, তাই মানে মেয়ে সম্পর্কে একটু জানতে চাইছি। সত্যি কথা বলতে কি, মানে আমার আজকে এখানে আসার পেছনে আমার মেয়ে সবচেয়ে বেশি দেখছে, ইন্ধন জুগিয়েছে আমাকে। কারণ কি, মেয়ে সবসময় চাইতো আমি কিছু না কিছু একটা করি, মা তুমি পারবে, হ্যাঁ তুমি পারবে, তুমি করো, ওই কনফিডেন্সের অভাবটা থাকে। তো আজকে সত্যি আমি ফোন করে ওকে বলেছি যে আমি পেরেছি, সেদিনও বলেছিলাম আমি পেরেছি, আজকেও আমি বলেছি যে আমি পেরেছি, তো ওটাতেই ও খুশি। এমনিতে দুষ্টু ছিল ছোটবেলায়? একদম দুষ্টু ছিল না, আর আমার মানে বাড়ির ওয়ালের ভিতরে একটা দাগ পর্যন্ত ছিল না। আচ্ছা, অনেক সময় মানে ড্রয়িং পেন্সিল দিয়ে বা এমনি পেন্সিল দিয়ে কোনো দাগ ফাগ তো কিচ্ছু না, কোনো সময় না। স্কুলেরও কোনো সময় কোনোদিনও কমপ্লেন আসেনি, কোনো কিছুই নেই। খুব লক্ষ্মী মেয়ে তোমার মতোই। না সত্যি মানে ভাগ্য করে মেয়ে পেয়েছি, মানে বলি আমি, মানে আমি প্রাউড মাদার, বাস এটাই বলবো। না খুবই ভালো। বাচ্চাদের কিন্তু তার পেছনে তোমারও অনেকটা পরিশ্রম রয়েছে, সেটা মানে সেটা যতই তুমি বলো যে আমরা ভাগ্য করে পেয়েছি, কিন্তু একটা বাচ্চাকে মানুষ করে তোলা, বড় করে তোলার পেছনে প্যারেন্টসদের অনেকটা কন্ট্রিবিউশন, অনেকটা স্যাক্রিফাইস থাকে। যদিও সেটা ওইভাবে বলতে গেলে আমরা বলবো না যে মানে সেটা তো আমার ডিউটি, আমায় করতেই হবে, ঠিক তো? কারণ ওটার জন্য মানে কখনো বলবো না যে হ্যাঁ আমি তোর জন্য সেটা করেছি, কিন্তু এটা আমার করারই ছিল, তাই আমি করেছি। কিন্তু ওইটাও মানে বাচ্চাদের মনে রাখা উচিত যে আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে আমাদের মা বাবাদের ক্রেডিট সবচাইতে বেশি। আমরা আজকে যতটুকু এসছি, যেখানেই এসছি, আমি বলো তুমি বলো, তার পেছনে আমাদের মায়েদের স্পেশালি অনেকটা স্যাক্রিফাইস, অনেকটা ডেডিকেশন, অনেকটা হার্ড ওয়ার্ক সব রয়েছে। লাগেই মানে কিছু পেছনে থাকতেই হয়, বাবা মা দুজনেরই, দুজনেরই সমান সমান। একা মার পক্ষে অনেক সময় সম্ভব হয় না, হ্যাঁ, কিন্তু বাবাও সেম, হয়তো সেরকম দেখাতে পারে না, কিন্তু মা যেরকম আদরটা দেখাতে পারে, বাবার ভেতরে আদরটা দেখাতে পারে না, কিন্তু সব সময় একদম কাছে। হ্যাঁ, আর মেয়েদের কিন্তু বাবার প্রতি একটু বেশি অ্যাটাচমেন্ট থাকে। তো দাদা আর তোমার মেয়ের ইকুয়েশনটা কেমন? খুবই ভালো, বন্ধুর মতো। আমি অনেক সময় জিজ্ঞেস করি আমি কি তোর তাই মা? আমি কিন্তু জন্ম দিয়েছি, তারপরে বাবা দেখলে পাগল হয়ে যায়, আমি কি তাই মা নাকি? না, এই ব্যাপারটা থাকে। আমার ছেলেও মানে সব ঠিক আছে, মায়ের জন্য পাগল, কিন্তু বাবা যেই ঘরে ঢুকলো ব্যাস ওর পড়াশোনা বন্ধ, সব শেষ। মানে বাবা হচ্ছে বন্ধু, এমন একটা ব্যাপার। বন্ধু, সত্যি আমার মেয়ে আমার খুব বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, হ্যাঁ, মেয়েরা বড় হলে এমনিতেও আমি সেটা বুঝি আমার মায়ের সাথে, যে মানে একদম বন্ধুর মতো ব্যাপারটা থাকে, ঠিক তাই। তো আমাদের মনে হচ্ছে সাবুদানাটা অনেকটা ঠান্ডা হয়ে এসেছে। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে। এবারে কি করবে মমিতা দি? তোমার সাবুদানাটা বোধহয় এবারে ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে একটু জমে এসেছে। এটা আমি তোমাকে বলে রাখি যে সাবুদানাটা ঠান্ডা হলেই প্লেটিং শুরু করবে। গরমের ভেতরে যদি গরম থাকতে থাকতে আবার প্লেটিং করি, তাহলে আমের একটু হলেও তো হালকা টক জিনিসটা থাকে, ওটাতে ছেড়ে দেবে, না হলে ওইটাতে। বুঝতে পেরেছি। তাহলে দর্শক বন্ধুরা বুঝতে পেরেছেন তো ব্যাপারটা হচ্ছে, যদি আমরা
তাহলে দর্শক বন্ধুরা বুঝতে পেরেছেন, কারণ এটা ঠান্ডা করার মেইন রিজন হচ্ছে গিয়ে যদি দুধটার মধ্যে আমটা পড়ে অল্প বেশি টক থাকেই, তো সেক্ষেত্রে দুধটা কেটে যাবে, নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকবে। আর সবচাইতে ভালো হয় যদি আপনারা ফ্রিজে রেখে দেন, তাহলে মানে ডেজার্ট তো অ্যাকচুয়ালি আমরা ঠান্ডাই খাই, ফ্রিজে থাকলে ওটার টেস্টটা আরো বেড়ে যায়। কিন্তু কারোর যদি অনেকের ঠান্ডায় অ্যালার্জির প্রবলেম থাকে তো তারা ফ্রিজটা অ্যাভয়েড করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই যেন সাগুদানাটা একদম ঠান্ডা হয়ে যায়, রুম টেম্পারেচারে পুরো ঠান্ডা থাকে। চলো এবার তাহলে আমাদের প্লেটিং হচ্ছে, একদম শুরু করছি। আমি আগে এটাতে আমের রস দিচ্ছি। এটা হচ্ছে বলতে গেলে সামার ড্রিঙ্ক, সামারের সুপার ড্রিঙ্ক যদি আমরা বলি তাহলে ভুল হবে না আমার মনে হয়। প্রথমে গেল ম্যাঙ্গো পাল্প, তার উপরে সাবুদানাটা দিচ্ছি। এবার আমি এটার ভেতরে আমের টুকরোগুলো দিচ্ছি। দেখতে কি দারুণ লাগছে। এরপর আমি এটার ভেতর উপরে একটু কনডেন্স মিল্ক দিচ্ছি। ছড়িয়ে দিচ্ছ? হ্যাঁ। এটা কি মানে সাজানোর জন্য? আর আমের মিষ্টির সাথেও কনডেন্স মিল্কের মিষ্টিটা একটু ভালো ম্যাচ খাবে। আচ্ছা, এবার বাদাম দিয়ে গার্নিশ, একটু ড্রাই ফ্রুটস উপরে। মানে এটাও কিন্তু মানে একদম সিম্পল, কারণ সাগু আম, এই আমের সিজনের আম, সাগুদানা এগুলো মোটামুটি সবার বাড়িতেই থাকে। হ্যাঁ, আর দুধও থাকে আমাদের বাড়িতে, তো কাজে এমন এখানে কিছু মানে হাইফাই বা আনকমন জিনিস ইউজ করা হয়নি, একদমই হাতের কাছে যা পাওয়া যায় তা দিয়ে 10 মিনিটও লাগেনি আমাদের ঠিক করে এই ডেজার্টটা তৈরি হতে। আমাদের দুটো রান্না, এগ লবাবদার, মজাদার লবাবদার আর ম্যাঙ্গো স্মুদি উইথ সাবুদানা কমপ্লিট হয়ে গেছে, প্লেটিংও ডান। এবার আমার টেস্টিংয়ের পালা। কিন্তু তার আগে আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাইবো, আপনারাও যদি এরকম মজাদার দারুণ রেসিপি আমাদের সঙ্গে এবং অন্য দর্শকদের সঙ্গে শেয়ার করতে চান, আমাদের এখানে আসতে চান, তাইলে অবশ্যই যোগাযোগ করুন। প্রোডিউসার আজকের রান্না, দূরদর্শন কেন্দ্র আগরতলা, অরুন্ধতিনগর, আগরতলা। এবার আমার টেস্টিং এর পালা। তাহলে মৌমিতা দি শুরু করা যাক। এবার মানে আমি জানি আমার থেকেও বেশি দর্শক বন্ধুরা এক্সাইটেড থাকবে, কারণ এতক্ষণ ধরে দেখছে, এত সুন্দর দেখতে দুটো রেসিপি, আর তুমি এত পরিপাটি করে সাজিয়েছো যে মানে কিছু বলার নেই। নিশ্চয়ই ওরাও অধীর আগ্রহে ওয়েট করছে যে আমি তোমাকে কত নাম্বার দেবো আজকে। একদম, চলো টেস্ট করো, টেস্ট করে দেখো। জাস্ট ফাটাফাটি। মানে আপনারা যদি এখান থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন, মানে ভেতরের যে ডিমের যে ইয়েলো পার্টটা, কুসুম যেটাকে আমরা বলি, এটাও প্রপারলি সেদ্ধ হয়েছে, প্লাস একদম মানে ওই ডিমের যেটা আমি প্রথম বলছিলাম কাঁচা ব্যাপারটা, ওই কাঁচা গন্ধটাও নেই। আর নুন, চিনি, ঝাল একদম 10 on 10। 10 কেন, আরো বেশি, মন মতো তুমি নাম্বার নিয়ে নাও। যারা আপনার হাতের রান্না খাবে ফ্যান হয়ে যাবে, যেমন আমি হয়ে গেছি মৌমিতাদের। এবার সেকেন্ড আমাদের ম্যাঙ্গো স্মুদি উইথ সাবুদানা। চলো 10-এ 10, কোনো কথাই হবে না এর উপর, মানে একদম পারফেক্ট ডেজার্ট যাকে বলে। আর মানে ঠান্ডা হওয়াতে এটা আরো ভালো লাগছে, আর একটু ভালো লাগছে, দারুণ দারুণ। মানে আপনারা এটা গরমের দিনে বানিয়ে খান, খাবার পরে খান, বা এমনিতে ধরুন বাইরে থেকে এসছেন, খুব গরম লাগছে, তখনও এটা খেতে পারেন। একদম একদম খেতে পারেন, একদম দারুণ একটা এনার্জি ড্রিঙ্কের মতো কাজ করবে এটা, আমার যেটা মনে হচ্ছে। ঠিক ঠিক খুব ভালো হয়েছে মৌমিতা দি, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের রান্নাঘরে এসে এরকম দারুণ দারুণ রেসিপিগুলো শেয়ার করার জন্য, আমাদের সাথে, আমাদের দর্শক বন্ধুদের সাথে।